অন্যদিকে লাল জার্সি নিয়ে খেলছে হাদ ইউনাইটেড, কাডালপাড়ি পক্ষান্তরে খেলছে এফসি উত্তরবঙ্গ ঢাকা জুনিয়র একাদশ। এখন বলো তো কোন দল তুমি? ওই যে যা 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 সেই খেলায় সুন্দর বল। এই রে বাকে নেই। ওরে বাবা, ভালো খেলা। ও রে ও ওরে ওরে ই ওরে সালা ও শট। ওরে 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 দলের দিক থাকা যায় কেন? ওরে ওরে ও মার ওরে কি কই আরে পাই সালা। হ্যাঁ সমস্যা নেই। ওরে কোনো কাম দে হাই ক্যাপ্টেন হিসেবে ভালো হয়। ওরে কি ওরে গোলকিপার ল্যান্ড করার সময় একজন প্লেয়ারের উপর পড়ার কারণে তার হাত ডিসলোকেটেড হয়ে যায়। প্লেয়ারটি মাঠের বাইরে চলে যান। অস্থির কি স্যার সারো সারো বললা সারো ফাটে দে ভাই, ফাটে দে, আরে দে বা ওরে 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 বাড়িয়েছে হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় সুমনকে উদ্দেশ্য করে। সুমন কিন্তু রাখতে পারেননি, সেখান থেকে আবারও নূর হোসেন ছিলেন সেখানে, রাখতে পারেননি শেষ পর্যন্ত। আশি আইনুল লিমন অতিরিক্ত হিসেবে থাকছে দিয়ে অন্যদিকে আবারও বাড়িয়েছেন চতুর্থ খেলাকে উদ্দেশ্য করে, সেখান থেকে কিন্তু এসে বলটি ক্লিয়ার করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল,
সেখান থেকে আবারও কিন্তু ওই মাসুদ বাড়িয়েছিলেন দুপাস, সেখান থেকে আবার হাদি ইউনাইটেড ফুটবল একাডেমি, সেখান থেকে আবার শাহিন শট সরাসরি কিন্তু ওই গোল মুখে মারার একটা প্রচেষ্টা। 2 মিনিট অতিরিক্ত সময়, এখন পর্যন্ত কিন্তু কোন দলই সেই গোল নামক সোনার হরিণটি দেখা পায়নি। সেখান থেকে আবার সমান ক্লিয়ার করার প্রচেষ্টা ছিল, আবার শাহিন এখন অনুমোদন দখলে রেখেছেন, বাড়িয়েছেন সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে, আরে চালা আরো রয়েছেন সেখানে বাড়িয়েছিলেন গোল মুখে। প্রথমার্ধ শেষে খেলার স্কোর এফসি উত্তরবঙ্গ ঢাকা জুনিয়র একাদশ 0, হাদি ইউনাইটেড কাঁঠালবাড়ি 0। সেই সাথে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে আজকের খেলার জন্য উত্তরবঙ্গ ফুটবল টিমের, সেখান থেকে আবার নূর হোসেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখতে পারেন শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন হাদি ইউনাইটেড ফুটবল একাদশ। সেখান থেকে কিন্তু গোলকিপার সুলাইমান প্রস্তুত ছিল, তার নিজের বিশ্বস্ত দোস্তরাই কিন্তু বলটি লুপে নিয়েছিলেন। সেখান থেকে ফেরদৌস 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফেরদৌস বাড়িয়েছেন মাসুদকে উদ্দেশ্য করে, মাসুদ থেকে আবার নূর হোসেন বাড়িয়েছেন বাদনকে উদ্দেশ্য করে, বাদন এখন নিজের দখলে রেখেছেন, বলটি বাড়িয়েছেন হৃদয়কে উদ্দেশ্য করে, এখনো হৃদয় থেকে আবার নূর হোসেন বলি করে দিয়েছেন ওই সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, শেষ পর্যন্ত রাখতে পারেননি। সেখান থেকে আবার মাসুদ বাড়িয়েছেন আবার ফেরদৌসকে উদ্দেশ্য করে, 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন ওই 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, তার নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত গোল হবে। আমরা জানি কর্নার মানে হাত গোল, অবশ্যই সেটিকে ভুল করে পরিণত করতে হলে অনেকখানি পরিশ্রম করতে হবে খেলোয়াড়দেরকে। সেখান থেকে হেড হওয়ার একটা সময় সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত সেটি হয়নি। মুস্তাকিম উদ্দেশ্য করে রয়েছে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন ওই প্রতিপক্ষে ডিবক্সে হেড হওয়ার সম্ভাবনা ছিল, সেখান থেকে রয়েছে মাসুদ, মাসুদ থেকে আবার শাহিন, শেষ পর্যন্ত সে ফেরদৌসের বাধা, ফেরদৌস থেকে আবারও কিন্তু হৃদয় রাখতে পারেননি, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। সেখান থেকে কিন্তু নেওয়ার জন্য প্রস্তুত প্রতিপক্ষের খেলোয়াড় বাড়িয়েছেন লম্বা করে, কিন্তু সেখানে মাসুদ ক্লিয়ার করে দিয়েছেন হেডের মাধ্যমে, বাড়িয়ে দিয়েছেন ছোট খেলোয়াড়কে উদ্দেশ্য করে বিপ্লবের উদ্দেশ্যে। সেই সঙ্গে আমাদের খেলার কিন্তু বিশেষ অতিথি আমাদের আজকের মঞ্চ অলঙ্কৃত করেছেন তরুণুজ্জামান লিটন, এটি বলছিলাম বিশেষ অতিথি হিসাবে আমাদের মঞ্চ কিন্তু অলঙ্কৃত করেছেন সেই ইরশাদ, তার নিয়ন্ত্রণে বল বাড়িয়েছিলেন গোলপোস্টে, কিন্তু ইরশাদ প্রস্তুত নেওয়ার জন্য বাড়িয়েছেন লম্বা করে সরাসরি ওই গোলটুকে সেখান থেকে ইরশাদ পেয়ে গেছেন বল, ইরশাদ দলীয় বাড়িয়েছে দুটোকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার হাজি ইউনাইটেড ফুটবল একাদশের খেলোয়াড়ের পায়ে বল রাফি বাড়িয়ে দিয়েছেন পাস, সেখান থেকে আবারও বাঁধন ক্লিয়ার করে দিয়েছেন বলটি, বলের কিছু সবচেয়ে দুজন খেলোয়াড় হৃদয় পক্ষান্তরে হাজি ইউনাইটেড ফুটবল একাদশের একজন খেলোয়াড়, সেখান থেকে আবার হৃদয় বাড়িয়ে দিয়েছেন নূর হোসেনকে উদ্দেশ্য করে, নূর হোসেন রাখতে পারেননি, সেখান থেকে রাফি হাজি ইউনাইটেড ফুটবল একাদশের খেলোয়াড় বাড়িয়েছেন শাহিনকে উদ্দেশ্য করে, শাহিন আবারও শাহিন কিন্তু পেয়ে গেছেন বলটি, শাহিন বাড়িয়েছেন সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে, ইরশাদ ছুটছেন বলের কিছু কিছু, ইরশাদ বাড়িয়ে দিয়েছেন বিপ্লবকে উদ্দেশ্য করে, বিপ্লব রয়েছেন সেখানে, বিপ্লব এখন পর্যন্ত বিপ্লব দখলে রেখেছেন বলটি, সেখান থেকে ইরশাদ কিন্তু সত্য করেছেন এই পরিস্থিতি, অসাধারণ একটি সেভের মাধ্যমে বলটিকে কিন্তু ওই গোল থেকে বঞ্চিত করেছেন এর উত্তরবঙ্গকে, সেখান থেকে নূর হোসেন এখনো তার দখলে রেখেছেন বলটি, নূর হোসেন থেকে রাফি থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুস্তাকিম তার দখলে রেখেছেন, বাড়িয়েছেন বাদনের উদ্দেশ্যে বাদন, এখনো বাদন তার নিজের দখলে রেখেছেন বলটি, বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ডিবক্সে, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু প্রস্তুত ছিলেন, তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। সেখান থেকে আবার ফেরদৌস 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন আবার মুস্তাকিমের উদ্দেশ্যে, অবশ্য মুস্তাকিম রাখতে পারেনি, প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু বলটি ক্লিয়ার করে দিয়েছেন। সেখান থেকে আবার হাজি ইউনাইটেড ফুটবল একাদশ সজোরে মেরেছিলেন, কিন্তু কাজে লাগেনি, আবারও ক্লিয়ার করার একটা প্রচেষ্টা, আবারও কিন্তু ফেরদৌস তিনি ক্লিয়ার করে দিয়েছেন, সেখান থেকে মাসুদ বাড়িয়ে দিয়েছেন বিপ্লবের উদ্দেশ্যে, বিপ্লব তার নিয়ন্ত্রণে বল
সেখান থেকে আবার 14 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় সেখান থেকে রাফি ভাইকে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন ডিসেম্বর 12 আলোর বিষয় পাঠাগার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন 4 এর আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে হাদি ইউনাইটেড ফুটবল একাদশ কাঁঠালবাড়ি, অন্যদিকে ওই এফসি উত্তরবঙ্গ সরাসরি বাড়িয়েছেন ওই হাদি ইউনাইটেড সেন্টার সার্কেল থেকেই এখন হাদি ইউনাইটেড অনুকূলে বল 14 নম্বর জার্সি বাড়িয়েছেন 12 করতে করে সেখান থেকে হেডর গোল পাস সেখান থেকে আবার ওই হাদি ইউনাইটেড ক্লিয়ারের চেষ্টা ছিল, সঠিকভাবে পায়ের সাথে বল সংযোগ করতে পারেনি। এটা প্রায় বল দখলের লড়াই, সেখান থেকে 14 নম্বর জার্সি এফসি উত্তরবঙ্গ দাঁড়িয়ে দিয়েছেন বল একজন খেলা রয়েছেন সেখানে কি করছেন সেখানে অনেকটা সময় পেয়েছিলেন বাড়িয়েছেন হাদি ইউনাইটেড ফুটবল একাদশের একজন খেলোয়াড় রাখতে পারেননি জার্সি নম্বর 3 কি করছেন একজনকে বিট করেছেন ওই সোনার বেলায় কিন্তু পরাস্ত। সেখান থেকে আবার এফসি উত্তরবঙ্গ বাড়িয়েছেন জার্সি নম্বর 2 এসে গেল কিছু রক্ষণাত্মক সেটাই দেখার অপেক্ষায় এটা প্রায় রাখতে পারে নেই এফসি উত্তরবঙ্গ একসাথ ছুটছেন নায়ক ছুটছেন থেকে ক্লিয়ার করেছে আক্রমণ গোছানোর চেষ্টা খেলায় এগিয়ে যাওয়া সুন্দর বল ওরে ছিল কিন্তু বল আটকাও বল গড়িয়ে যাচ্ছে হবেন কিনা শেষ মুহূর্তে খেলা কোনকে তুলেছেন আজকে হাদি ইউনাইটেড তারা কিন্তু শেষ ভাগে এসে ওই রক্ষণাত্মক যে খেলাটি রয়েছেন সেটি দেখাচ্ছেন। অন্যদিকে ওই এফসি উত্তরবঙ্গ দ্বিতীয়ার্ধের শুরু থেকে এখন পর্যন্ত তারা কিন্তু বেশ কয়েকবার আক্রমণ করেছে। গোল শূন্য ড্রপ লম্বা করে বাড়িয়েছেন পেনাল্টি এরিয়া বল এখনো পর্যন্ত বিপদ কাটিয়ে উঠতে পারেনি ওই হাদি ইউনাইটেড। সুন্দর বল কি সেভ দিছে রে মঙ্গলবার ওই যে ক্লিয়ার কর হ্যাঁ হ্যান্ডবল শাবাশ চিলমারি পুলিপুর কুড়িগ্রামের ক্রীড়াপ্রেমী দর্শক জানাচ্ছে এক আনন্দ ঘন দিয়ে বল হ্যান্ডবল তার গুণে আমাদের মঙ্গলবারের খেলার কথা সেখান থেকে বেঙ্গল